সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকছে একটি রেসিপি। তো রেসিপিটি হচ্ছে আমি এখানে শিং মাছ বা জিওল মাছ, আমরা জিওল মাছ বলে থাকি। তো তোমরা কে কোন অঞ্চলে কি বলো সেটা তো জানি না। যাই হোক, আমি শিং মাছগুলোকে ঘষে খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপরে লবণ হলুদ ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। যেহেতু শিং মাছ ছোট শিং মাছগুলো কিন্তু কিছু দিয়ে রেঁধে খেতে ভালো লাগে, আর মোটা শিং মাছগুলো কিন্তু ভুনা করে খেতেই ভালো লাগে। তো এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ ভেজে তার ভিতরে পরিমাণ মতো মশলা দিয়েছি। এখানে মশলায় আছে জিরে, সর্ষে, রসুন এগুলা এবং ঝাল খুব ভালো করে পেস্ট তৈরি করে আমার মশলা করে আমি রেখে দিই। তো এখানে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তার ভিতরে আমি কিছুটা মটরশুঁটি আর নতুন আলু এবং এর ভিতরে আমি মাছগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি যে মেন শীতের বড়ি, সেই বড়িটা দিয়ে রান্না করব। তো বড়িটা ভেজে নিতে ভুলে গেছিলাম, এই কারণে আমি তরকারিটা উপরে রেখে আবারও তেল গরম করে তার ভিতরে খুব সুন্দর করে বড়ি ভেজে রান্না করব। এই রেসিপিটা আমার অনেক দিন আগেই করা ছিল এবং এই রেসিপির ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম, এখন ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখেছো শীতে যে আমি বড়ি দেওয়ার ভিডিও আপলোড করেছি, সেই বড়ি কিন্তু এগুলোকে এইভাবে রান্না করে খেতে হয়। তো তারপরে আমি মশলা দিয়ে মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু বড় বা অন্য কোনো মাছ হলে আমি কষাতাম না, যেহেতু জিওল মাছ একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না। তো কষানো হলে যখন ঝোলের পানি ফুটে যাবে তখন আমি এর ভিতরে বড়িগুলোকে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব। তো রান্না যখন বড়ি এবং আলু সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু টমেটো কেটে দিয়ে দিব, যাতে তরকারিটা খেতে আরও মজা লাগে। তো শীতে কিন্তু একটু শীতের সবজি হলে কিন্তু ভালোই লাগে। তো তোমরা কে কীভাবে রান্না করে খাও সেটা আমার সঙ্গে শেয়ার করো। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এভাবে রান্না হয়ে গেলে উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে আমি ঢেলে নিব। আর সঙ্গে আমি কিছুটা বেগুন ভাজি করেছিলাম এবং সেই বেগুন ভাজি আর এই তরকারি দিয়ে বাবুকে খাইয়ে নেব। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।